হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। ড্রামাটির শুরুতে একই রকম লাগলেও মাঝে কিন্তু ডিফারেন্ট আছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড উইকে দেখানো হয়, যেখানে মিস্টার লিও এর কাছে এসেছিল আর তাকে ইনডাইরেক্টলি সিডিউস করছিল, কারণ তাকে কিছু প্রুফ কালেক্ট করতে হবে। মিস্টার লিও তার প্রতি বেশ ইন্টারেস্ট নেয় আর তার ক্লোজ হবার জন্য খুবই তাড়াহুড়ো করছিল। উই তখন একটি ক্যামেরার দিকে তাকায়, কারণ এটা তো একটি ফাঁদ আর মিস্টার লিও তার ফাঁদে পা দিয়েছে। ওনার অ্যাসিস্ট্যান্ট এটা বুঝতে পারে, এই কারণে উইকেও ফলো করতে থাকে। উই তখন ওই প্রুফটি নিয়ে পালাতে শুরু করে। সিন এবার আমাদের মেন লেডির ওপরে চলে আসে, এর নাম শাও। অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আপনার গ্র্যান্ডমা আবারও এসেছে আর উনি তো আপনার ব্লাইন্ড ডেটের জন্য দুটি মেয়েকেও অ্যারেঞ্জ করেছে। শাও এটা শুনতেই অ্যাসিস্ট্যান্টকে গ্র্যান্ডমাকে আটকাতে বলে। এরপর সে তাড়াতাড়ি করে পালায়। এদিকে ওইও পালাচ্ছিল, গুন্ডাগুলো এখনো তাকে ফলো করে। ও এবার একটি মেট্রোতে উঠে পড়ে, তারপর ডেলিভারি গার্লের কস্টিউম পরে নেয়। গুন্ডাগুলো এজন্য তাকে চিনতেই পারে না। ও এবার বাইরে বের হয়ে আসে। গুন্ডাগুলো এবার তাকে চিনতে পারে, বাট তাকে আর ফলো করতে পারে না। ওই তো নিজের কাজ খুব ভালোভাবে কমপ্লিট করেছে, এর জন্য হ্যাপি হয়ে যাচ্ছিল। অন্যদিকে শাও পালিয়ে আসছিল। দুজন এবার একে অপরের সঙ্গে ধাক্কা খায়। শাও তখন তাকে পড়ে যাবার থেকে আটকে নেয়। এরপর দুজন একে অপরকে দেখতেই থাকে। একটু পরে ওই সরি বলে চলে যায়। শাও তখন নিজেকে চেক করতে থাকে, কারণ তার কোনো অ্যালার্জি হয়নি। তার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি তার তো মেয়েদের থেকে অ্যালার্জি। কোনো মেয়ে তাকে টাচ করলে তার হেলথে প্রবলেম স্টার্ট হয়ে যায়। এদিকে ওই তো যাচ্ছিল, তখন হসপিটাল থেকে কল আসে, তাকে তার ড্যাডের হসপিটাল বিল পে করতে হবে। ওই তখন বলে আমি তো মানি অলরেডি পে করে দিয়েছি, আমাকে আরেকটি দিন টাইম দিন। হসপিটাল থেকে তখন কলটি কাট করা হয়। ওই তখন স্যাড হয়ে পড়ে। এরপর সে বাসায় এসে আন্টিকে মানির ব্যাপারে জিজ্ঞেস করে। আন্টি তখন বলে তুমি কোন মানির কথা বলছো? আমি ওইগুলো অলরেডি তোমার ব্রাদারকে বিজনেসের জন্য দিয়ে দিয়েছি। ওই তখন বলে কিন্তু ওইগুলো আমার ড্যাডের হসপিটাল বিল ছিল। আন্টি তখন তাকে স্ল্যাপ মেরে বলে তার ট্রিটমেন্ট অফ করে দাও। ব্রাদার এবার বলে মম তাকে হিট করো না, সিস্টার তো একটু অ্যাংশিয়াস হয়ে আছে, তাই না? তুমি বরং একটু ওয়াটার খাও। সে এবার তাকে ওয়াটার দিয়ে কাম ডাউন হতে বলে আর মমকেও ওইখান থেকে পাঠিয়ে দেয়। ওই তখন বসে ওই ওয়াটারটি খাচ্ছিল। এদের দেখেই বোঝা যাচ্ছিল এদের কিছু প্ল্যান আছে। ওই ওয়াটারটি খেতেই তার হেলথে প্রবলেম হয়। এদিকে একটি ক্লাবের সিন দেখানো হয়, যেখানে শাও তার ফ্রেন্ডের সঙ্গে ছিল। ফ্রেন্ড তো এখানে প্রচন্ড এনজয় করে, সঙ্গে শাওকেও এনজয় করতে বলে, বাট শাও এগুলোতে একদমই ইন্টারেস্টেড নয়। ফ্রেন্ড তখন বলে গ্র্যান্ডমাসাই তুমি তাড়াতাড়ি ম্যারেজ করে নাও, জানি মেয়েদের থেকে তোমার অ্যালার্জি, বাট তুমি ট্রাই না করলে বুঝবে কিভাবে তোমার কার থেকে অ্যালার্জি নেই। ফ্যামিলি এত বড়, ওইটা তো একটি ইনহেরিট দরকার, তাই না? এদিকে উইকে দেখানো হয়, যাকে একটি রুমে আটকে রাখা হয়েছিল। আন্টি আর ব্রাদার মিলে এবার একটি লোককে নিয়ে আসে, কারণ তারা তো উইকে সেল করতে চায়। অন্যদিকে সাতো ফ্রেন্ডের কোনো কথাই শুনে না। ফ্রেন্ড তাই অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে, আজকে যে শাওয়ের সঙ্গে নাইট স্পেন্ড করবে তাকে সে 1 মিলিয়ন দেবে। মেয়েরা এটা শুনতেই দৌড়ে শাওয়ের কাছে চলে আসে। শাও এবার নিজেকে সেভ করার অনেক ট্রাই করছিল, বাট মেয়েরা তাকে নিয়ে টানাটানি করতে শুরু করে, কারণ যেই তার সঙ্গে থাকতে পারবে সেই তো 1 মিলিয়ন পাবে। সবাই এবার একে একে ওইখানেই শাওকে নেকেট করতে শুরু করে। এই সিনটি বেশ ফানি ছিল। শাও তখন কোনোভাবে নিজেকে সেভ করে ওইখান থেকে পালাতে শুরু করে। এদিকে উইকে তো সেল করে দেওয়া হয়েছে। মিস্টার ফ্যাং তাই তার ক্লোজ হবার ট্রাই করে। ওই এটা বুঝতে পেরে মিস্টার ফ্যাংকে সরিয়ে দিচ্ছিল। মিস্টার ফ্যাং তখন তার সঙ্গে আরো ফোর্স করতে থাকে। ওই তাই মিস্টার ফ্যাংকে হিট করে দেয়। এরপর সেও পালাতে শুরু করে। আমাদের হিরো হিরোইন দুজনেই তো দুই দিক থেকে পালাচ্ছিল, আর এইভাবে পালাতে পালাতে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। আর ধাক্কা খাবার পর দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়, ফলে তাদের অ্যাক্সিডেন্টাল কিসও হয়ে যায়। শাও এবার ভাবতে থাকে এটা সে, মেয়েরা তাকে তো আর শেষ করতে পারে না। ফ্রেন্ড এবার বলে এবার আমায় দেখতে হবে কোন মেয়েটি তাকে আগে নিয়ে গেল। সে এবার কাউন্ট করে, বাট এখানে তো সকল মেয়ে ছিল, তাহলে শাওকে কে নিয়ে গেল? এদিকে শাও উইকে নিয়ে এসে বাথটাবে শুয়ে দেয়, যাতে সে নিজেকে শান্ত করতে পারে। এরপর মিররে সে নিজেকে চেক করতে যায়, আর সে এটা দেখে অবাক হয় তার তো কোনো অ্যালার্জি হয়নি। এদিকে উই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। শাও তখন বলে তোমাকে কিছু দেওয়া হয়েছে। ও এবার তার ক্লোজ হবার ট্রাই করে, বাট শাও তাকে ধাক্কা দেয়, এতে সে পুরো ভিজে যায়।
ওই এখন নিজের কন্ট্রোলে ছিল না। এ কারণে সে এবার শাওকেও বাথটাবে নিয়ে নেয়। দুজন এবার একসঙ্গে বাথটাবে হাবুডুবু খাচ্ছিল। এরপর ওই উঠে তাকে কিস করতে শুরু করে। শাওয়া তখন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ওই এবার তার আরো বেশি ক্লোজ হতে থাকে। শাওয়া এবার তাকে ধরে বলে, তুমি কিন্তু প্রথমেই স্টার্ট করেছো। সেও এবার তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এরপর দুজন প্রচন্ড প্যাশনেটলি একসঙ্গে নাইট স্পেন্ড করে। দিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। ফ্রেন্ড শাওকে ড্রেস দিতে এসেছে। শাও এবার তাড়াতাড়ি করে ড্রেসটি নিয়ে নেয়। তবে ফ্রেন্ড তাকে টিস করতে থাকে। শাও এবার তাকে যেতে বলে। এদিকে ওই ঘুম থেকে উঠে চারিদিকটা দেখে তো পুরো অবাক। তার এবার লাস্ট নাইটের কথা আবারও মনে পড়ছিল। এর জন্য সে এবার নিজেই নিজেকে ব্লেম দিতে থাকে। শাও এবার এসে বলে, তুমি উঠে পড়েছো। ওই তখন আবারও তাড়াতাড়ি করে নিজেকে কভার করে নেয়। শাও এবার একটি কার্ড বের করে বলে, এখানে 1 মিলিয়ন আছে, কোনো পাসওয়ার্ড লাগবে না। ওই তখন বলে, কিসের 1 মিলিয়ন? শাও তখন বলে, তুমি তো মানির জন্যই এখানে এসেছো। ওই এটা শুনতেই রেগে কিছু একটা বলতে যাচ্ছিল। তবে এর মধ্যেই তার ফোনে রিং হয়। এর তখন তার ড্যাডের কথা মনে পড়ে। উনি তো হসপিটালাইজ, ওনার ট্রিটমেন্টের জন্য অনেক মানি লাগবে। এর জন্য বলে, ওকে আমার শুধু লাগবে ওয়ান। শাও তখন বলে, 100 মিলিয়ন? তুমি দেখছি অনেক বেশি লোভী। তবে তোমাকে যতই পে করতে হোক, আমার একটি কন্ডিশন আছে। এটা বলে চেক দেয়। ওই তখন বলে, কি কন্ডিশন? এই সিনটা এখানে কাট হয়ে 1 মাস পরে চলে আসে। ওই বসে খাবার খাচ্ছিল। কিছু ছেলে তখন তাকে দেখে বলে, এ কতটা বিউটিফুল, আমাদের তার থেকে উইসাইড আইডি নেওয়া উচিত। এরা তো তাকে নিয়ে ফান করছিল। কিছু মেয়ে এসে এগুলো দেখে নেয়। ওইকে কেউ এতটা প্রায়োরিটি দিচ্ছে, এটা তাদের ভালো লাগে না। এর জন্য সে ওয়ের কাছে এসে বলে, তুমি শুধু এগুলো খাচ্ছ, এতে তো তুমি প্রপার নিউট্রিশনও পাবে না। ওই তখন বলে, আমি কি খাচ্ছি, এতে তোমার কি? সে এবার চলে যেতে লাগে, বাট এরা তো আটকে নেয়। এই মেয়েটি তখন বলে, আমি তোমাকে কিছু নিউট্রিশন দিতে চাই। সে তো তার দিকে একটি চিকেন নিয়ে যাচ্ছিল। ওয়ের তখন অদ্ভুত ফিল হয়। মেয়েটি এবার চিকেনটি ফেলে দেয়। তারপর তাকে ওইটাই খেতে বলে। ওয়ের তখন ভমিটিং ফিল হচ্ছিল। মেয়েটি তখন বলে, তুমি কি ক্রেজি? আমি কি এমন করেছি যে তুমি ডিসগাস্টিং ফিল করছো? এক্ষুনি তুমি সবকিছু ক্লিন করবে। ওই তখন এদেরকে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর বাইরে এসে ভাবতে থাকে, অনেকদিন লেট হয়ে গেল, আমার তো এখনো পিরিয়ড হয়নি, তাহলে আমি কি? এটা ভেবেই হসপিটালে চলে আসি, যেখানে সে প্রথমে তার ড্যাডের রিপোর্ট চেক করে। তার ড্যাডের কন্ডিশন এখনো ভালো নয়। এরপর নিজে চেক আপ করিয়ে বুঝতে পারে সে তো প্রেগনেন্ট। তার এবার ওই দিনের কথা আবারও মনে পড়ে, যেখানে শাও তার কন্ডিশন বলেছিল। অ্যাকচুয়ালি তাকে শাওয়ের গ্র্যান্ডমাকে ডিল করতে হবে, আর মেয়েদের থেকেও তাকে সেভ করে রাখতে হবে। ওই এমন কোনো কিছুই তো করবে না। এর জন্য তার দিকে $1 ছুড়ে পালে আমার সামনে আর কখনোই আসবে না। ওইগুলো ভেবে এখন রিগ্রেট ফিল করছিল। তার হয়তো মানিগুলো নেওয়া উচিত ছিল। তাকে তো শুধু একটু ড্রামাই করতে হতো। দিন কাট হয়ে শাওকে দেখানো হয়। এখানে ফ্রেন্ড এসে বলছিল, আমি ভাবতেই পারিনি মিস্টার শাও কিনা কারোর সঙ্গে নাইট স্পেন্ড করবে। আচ্ছা ওই নাইটটি কেমন ছিল? শাও তখন রেগে থাকে, কারণ ওই দিন উইজে তাকে রিজেক্ট করেছিল। সে এবার ফ্রেন্ডকে ওই মেয়েটিকে 1 মিলিয়ন দিয়ে দিতে বলে। ফ্রেন্ড তখন বলে, আমি তো ওই মেয়েটিকে ক্লাবে খুঁজেই পাইনি, আমার কাছে তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশনও নেই। শাও তখন অবাক হয়ে বলে, কি? সিন আবারও ওয়ের ওপরে চলে আসে। সে তো ড্যাডির কাছে ছিল। আন্টি আর ব্রাদার তখন ওইখানে চলে আসে। ওই এবার বলে, তোমরাই তো আমার ড্যাডকে শেষ করে দিতে চাও, তাহলে এখানে আবারও কেন এসেছো? আন্টি এবার নিজের ড্রামাই স্টার্ট করে। সবাই এটা দেখে মনে করছিল ওই হয়তো আন্টির সঙ্গে খারাপ কিছু করেছে, আর তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল। ওই তখন বলে, আপনি আমার ড্যাডের মানে নিয়েছেন। ব্রাদার তখন তার হাত ধরে বলে, তোমার এতটা সাহস, তুমি আমার মমকে পয়েন্ট করছো? আজকে তোমার প্যারেন্টস এর হয়ে আমি তোমাকে লেসন শেখাবো। সে এবার উইকে ধাক্কা দেয়। এতে সে ওইখানে পড়ে সেন্সলেস হয়ে যায়। ফ্রেন্ড তো গ্র্যান্ডমাকে নিয়ে যাচ্ছিল। সে এবার উইকে দেখে চিনতে পারে, আর গ্র্যান্ডমাকেও বলে, এই মেয়েটি শাওয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছে। গ্র্যান্ডমা এবার উইকে চেক করায়। ফ্রেন্ড চেক করে বুঝতে পারে সে তো প্রেগনেন্ট। এটা সে গ্র্যান্ডমাকেও জানায়। গ্র্যান্ডমা এতে অনেক বেশি খুশি, কারণ এটা তো শাওয়েরই বেবি। উনি এবার নিজের বাটলারকে বলে, বাটলার তার খুব ভালোভাবে কেয়ার করবে। ফ্রেন্ড এবার বলে, গ্র্যান্ডমা এক্ষুনি শাওকে গিয়ে এই গুড নিউজটি দিন। গ্র্যান্ডমা তখন খুশি হয়ে তাড়াতাড়ি করে এটা শাওকে বলার জন্য চলে যায়। আন্টি আর ব্রাদার এবার ভেতরে আসে। এরপর তাকে এখান থেকে নিয়ে যাবার প্ল্যান করে। ব্রাদার তো উইকে তুলে নিয়ে যাচ্ছিল। উইয়ে তখন সেন্স আসে, এর জন্য সে নিজেকে ছাড়ানোর ট্রাই করছিল। তবে এরা তাকে ফোর্স করে নিয়ে যেতে থাকে। এরা দুজন, আর উই একা। এর জন্য সে অনেক চেষ্টার পরেও কোনো কিছুই করতে পারে না। এরা তাকে ফোর্স
করে নিয়ে যায়। একটু পরে বাটলার খুশি হয়ে তাকে চেক করতে আসছিল, বাট ওইখানে তো ওই ছিলই না। এদিকে শাও বাসায় ছিল। গ্র্যান্ডমা এবার এসে বলে, তুমি ড্যাড হতে চলেছ, তাড়াতাড়ি ওই মেয়েকে বাসায় নিয়ে আসো। আমি সবকিছু খুব সুন্দরভাবে প্রিপেয়ার করছি। না, এটা 1 মাস পরে করলে কেমন হয়? শাও এবার কিছু বলতে চাচ্ছিল, এর আগে গ্র্যান্ডমার কাছে কল আসে। বাটলার এখানে জানায় উইকে পাওয়া যাচ্ছে না। এদিকে শিয়াকে দেখানো হয়, সে এখানে বলতে থাকে, আমার ভয় লাগছে, আমি হয়তো আজকেই মারা যাব। আমি তো শাওকে টেক্সট করেছিলাম এই বেবিটা তারই, তাহলে সে কেন আসছে না? মিস্টার ফ্র্যাঙ্ক তো তার ক্লোজ হচ্ছিল। শাও তখন এখানে চলে আসে। এরপর বলে, কার সাহস হয়েছে শ্যাং ফ্যামিলির ইয়াং লেডিকে টাচ করার? সে তো নিজের সঙ্গে অনেকগুলো গার্ডকেও নিয়ে এসেছিল। মিস্টার ফ্যাং শ্যাং ফ্যামিলির নাম শুনেই তো অবাক। উনি এবার বলে, আমি জানতাম না এটা আপনার ওম্যান, আমাকে এরা মিথ্যা বলে নিয়ে এসেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আন্টি এবার বলে, মাস্টার সোয়ান, আমরা আপনাকে অফেন্ড করতে চাইনি, এটা আমারই ডটার। ব্রাদার তখন বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো ডার্টি, এই জন্যই আমরা তাকে আপনার কাছে হ্যান্ড ওভার করিনি। শাও তখন বলে, আমার ওমেনকে এটা বলা তোমার সাহস কি করে হলো? মিস্টার ফ্যাং এবার আন্টিকে স্ল্যাপ মেরে দেয়। শাও তখন সবাইকে স্টপ হতে বলে। মিস্টার ফ্যাং তখন আবারও ক্ষমা চায়। শাও এবার উইকে কোলে তুলে নেয়। উই তখন বলে, আমাকে নামিয়ে দাও, আমি একা একাই হেঁটে যেতে পারি। তবে কে কার কথা শোনে? শাও তো তাকে ক্যারি করে নিয়ে যায়, আর গার্ডরা তাদেরকে পানিশমেন্ট দিতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় এরা বসে আছে। উই তো একটু আগের জন্য শাওকে থ্যাঙ্কস বলে। শাও এবার বলে, তোমার প্রবলেমটি ছোট ছিল না, আমি এখনো তোমাকে অফার দিতে পারি 1 বিলিয়ন, তুমি কি এটা কাউন্ট করতে পারবে? উই এটা শুনে রেগে যায়। এরপর বলে, আমি নিজেকে সেল করতে পারবো না। শাও তখন বলে, তাহলে বেবির কি হবে? আমি শুনেছি তোমার ড্যাডও নাকি অসুস্থ। উই তখন বলে, আমি খুব তাড়াতাড়ি গ্রাজুয়েট হয়ে যাব, এরপর আমি জব ফাইন্ড করে নিজের প্রবলেমকে দূর করব। আমার ম্যাটারে তোমাকে ইন্টারফেয়ার করতে হবে না। শাহ তখন বলে, কিন্তু আমিও তো এই বেবির ড্যাড। সে এবার একটি কন্ট্যাক্ট পেপার দেয়, যেখানে একটি জব অফারও ছিল যেখানে একটি জব অফারও ছিল। ও এবার ওইটা রিড করে, যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি তো অনেক ছিল, যেটা দেখে তার চোখ কপালে ওঠে। সে এবার জবের রিকোয়ারমেন্ট গুলো পড়তে শুরু করে। তাকে যখনই ডাকা হবে তখনই আসতে হবে। মিস্টার শাহ তাকে ক্লথ, ফুড, হাউস সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তাকে মিস্টার শাহকে মেয়েদের থেকে দূরে রাখতে হবে, আর গ্র্যান্ডমায়ের সামনে তার ফিয়ন্সি হবার প্রিটেন্ড করতে হবে। শাহ এবার বলে, ওয়ার্কটি কি সিম্পল? ওই তখন বলে, হ্যাঁ, তবে আমিও 2টি কন্ডিশন অ্যাড করতে চাই। ফার্স্ট, গ্র্যান্ডমা ছাড়া কেউ জানবে না আমি তোমার ফিয়ন্সি, আর আমার বেবি ড্যাড তুমি। সেকেন্ড, তুমি আমাকে ফোর্স করবে না, মানে ফোর্স করবে না ওইটার জন্য। শাহ তখন বলে, কোনটার জন্য? এইভাবে সে তাকে টিস করছিল। ও এটাই রাগ হয়ে যায়। শাহ এবার বলে, ওকে, ডিল ফাইনাল। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। উই অলরেডি জয়েন হয়েছে। শাহ এবার তার থেকে কিছু একটা চাই। উই তখন ভুল জিনিস দিয়ে দেয়। শাহ তখন বলে, আমার পেন লাগবে। উই এবার তাকে পেন দেয়। গ্র্যান্ডমা এবার উইয়ের সঙ্গে দেখা করতে আসে। উই এবার গ্র্যান্ডমাকে গ্রেট করে। গ্র্যান্ডমা তখন বলে, লাস্ট টাইম আমি যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি 6 ছিলে, এখন তোমাকে অনেকটাই বেটার লাগছে। সত্যি কাছ থেকে তুমি অনেক বেশি বিউটিফুল। আমি আজকে এসেছি শুধু তোমার জন্যই। উই তখন কোনো কিছুই বুঝতে পারে না। গ্র্যান্ডমা এবার তাকে ক্লোজ করে নেয়। এরপর শাওকে বলে, সে তো প্রেগনেন্ট, তুমি এরপরেও কেন তাকে দিয়ে ওয়ার্ক করাচ্ছ? শাও এবার কিছু বলতে চায়। উই তখন বলে, আপনি ওনাকে ব্লেম দিবেন না, আমি অলরেডি গ্রাজুয়েট হতে যাচ্ছি, তাই আমাকে ইন্টার্নশিপ করতেই হবে। গ্র্যান্ডমা তখন বলে, এটার কি প্রয়োজন? তা তো এমনিতেই তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতে পারে, এখন তুমি বেশি কাজ করলে তো টায়ার্ড হয়ে যাবে। শাও এবার ওইখানে এসে উইয়ের ক্লোজ হয়ে যায়। এরপর বলে, গ্র্যান্ডমা, উই নিজেকে আর বেবিকে সাপোর্ট করতে চাই, আর আমি তার ডিসিশনকে রেসপেক্ট করি। উই তখন হ্যাঁ বলে। গ্র্যান্ডমায়ের এতে তো কোনো প্রবলেম নেই, উনি শুধু উইকে নিজের আর বেবির কেয়ার করতে বলে, আর এদের নিজেদের ইমোশনকেও ডেভেলপ করতে বলে। গ্র্যান্ডমা তো চলে যাচ্ছিল, এরা তখন একে অপরের থেকে সরে আসছিল। গ্র্যান্ডমা আবার এদিকে তাকায়, এরা তখন আবারও ক্লোজ হয়ে যায়। গ্র্যান্ডমা এবার বলে, তুমি তাকে একদমই বুলি করবে না, আর ওই সে যদি তোমাকে বুলি করে আমাকে বলবেই, আমি তাকে পানিশমেন্ট দেব। ওই তখন থ্যাঙ্কস বলে। গ্র্যান্ডমা এবার বলে, 1 মান্থ পরে তোমাদের ওয়েডিং,
আমি সবকিছুর প্রিপারেশন নিয়ে নিয়েছি। ওই তখন অবাক হয়ে বলে, ওয়েডিং? কারণ এমন তো কোনো কন্ডিশনই ছিল না। গ্র্যান্ডমা এবার বলে, আমি চাই না তোমাদের বেবি কোনো নেম ছাড়া বড় হোক, তাই তোমরা এখন ছোটখাটো ওয়েডিং করে নাও। যখন টাইম আসবে তখন গ্র্যান্ডমা তোমাদের গ্র্যান্ড ওয়েডিং গিফট করবে। যাও এবার গ্র্যান্ডমার কাছে গিয়ে বলে, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এরপর তাড়াতাড়ি করে গ্র্যান্ডমাকে পাঠিয়ে দিচ্ছিল। ওই তখন একা একাই ভাবে, বেবি আমি তোমাকে ফিল করতে পারছি, সবাই তোমার কতটা কেয়ার করছে। এদিকে গ্র্যান্ডমা বলে, ওয়েডিং ডেট কিন্তু ফিক্সড, তোমাদের ওই দিনই ম্যারেজ করতে হবে। এখন আমি অনেক বিজি, তাই নাইটে মনে করে ওইকে বাসায় নিয়ে যাবে। এটা বলে উনি চলে যায়। শাও তখন এদিকে ফিরে। উই তখন বলে, মিস্টার শাও, এটা তো কন্টাক্টই ছিল না। শাও তখন বলে, তো? উই তখন বলে, আরো একটি কন্ডিশন। শাও তখন তার ক্লোজ হয়ে বলে, কি কন্ডিশন? উই এবার সরে আসে। এরপর বলে, আমাদের বেবি হওয়ার পরে আমরা ডিভোর্স নিয়ে নেব। শাও তখন বলে, আমার থেকে ডিস্টেন্স পাওয়ার তোমার দেখছি অনেক তাড়াহুড়ো। সিন কাট হয়ে দেখানো হয় শাও উইকে শপিং করতে নিয়ে এসেছে। সেখানে উইকে যে কোনো কিছু বাই করতে বলে। উই তখন বলে, আমার ওপর আপনাকে মানি স্পেন্ড করতে হবে না, আমি এখানে জব করতে এসেছি, তাই যতটুকু আমি ডিজার্ভ করি অতটুকুই আমি নিতে চাই। শাও তখন বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি প্রপারলি ড্রেস আপ করবে, এটা আমার রেসপন্সিবিলিটি। ওই তখন ভাবতে থাকে, বেবি তোমার ড্যাড অনেক বেশি ট্যালেন্ট। সে এবার ড্রেস ট্রাই করতে চলে যায়। এরপর একের পর এক ড্রেস ট্রাই করতেই থাকে। প্রথমে হোয়াইট, তারপরে ব্ল্যাক, এরপর ব্রাউন। শাওয়ের তো তাকে প্রতিটা ড্রেসে অনেক বিউটিফুল লাগছিল, বাট সে কোনো কিছুই বলে না, উল্টো আরো আরো বেশি শপিং করাতে থাকে। ওই তখন ভাবতে থাকে, আমি তো টায়ার্ড হয়ে গেছি, উনি কি একটুও বুঝছে না। সিন কাট হয়ে নাইটে চলে আসে। এর একসঙ্গে ডিনার করছিল। শাও তাড়াতাড়ি খাবার খেয়ে চলে যায়। গ্র্যান্ডমা এটা দেখে বলে, এই ছেলেকে দেখো, সে কিভাবে পালাচ্ছে। আমি এদের দুজনকে ক্লোজ আনতে চাই, বাট এই ছেলে হয়তো এটা চাই না। ওই এবার উঠে বলে, গ্র্যান্ডমা আমি এখন ব্যাক করতে চাই। গ্র্যান্ডমা এবার বলে, উই আমি একটু খারাপ ফিল করছি, তুমি এখানে থেকে আমার সঙ্গে একটু কথা বলো। উই এবার বলে, গ্র্যান্ডমা আপনার যদি প্রবলেম হয় আমি আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি। গ্র্যান্ডমা তখন বলে, এটা ওল্ড প্রবলেম, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে, তুমি কি গ্র্যান্ডমার সঙ্গে একটু থাকতে পারো না? ওই তখন বলে, এটা ঠিক নয়। গ্র্যান্ডমা তখন বলে, আর একটু থাকো, তুমি শাওকে দেখো, দেখো শাও আমাকে টাইম দেয় না, আর আমার সঙ্গে গল্পও করে না। ওই তখন বলে, হয়তো সে কথা বলতে লাইক করে না। গ্র্যান্ডমা এবার আবারও তাকে এখানে থাকতে বলে। ওই এবার এটাতে অ্যাগ্রি করে। গ্র্যান্ডমা এবার বাটলারকে একে গেস্ট রুমে নিয়ে যেতে বলে। বাটলার এবার তাকে গেস্ট রুমে রেখে আসে। গ্র্যান্ডমা তখন কিছু প্ল্যান করছিল। ওই এবার রুমে এসে রেস্ট নেবার জন্য বসে পড়ে। শাও তখন শাওয়ার নিয়ে বের হয়। দুজন এবার একে অপরকে দেখে নিজেদের কভার করতে থাকে। এরপর ওই তাড়াতাড়ি করে বাইরে যাবার ট্রাই করে, বাট ডোরটি তো লক ছিল। শাহ তখন বলে, এটা গ্র্যান্ডমায়ের প্ল্যান। ওই তখন বলে, এবার আমরা কি করব? আমরা তো সেম রুমে থাকতে পারি না। শাহ তখন বলে, তো আমরা কি করতে পারি? ওই এবার বলে, আমি সোফাতেই শুয়ে পড়বো। শাহ তখন বলে, ওকে। ওই তখন ভাবতে থাকে, এর মাঝে কি ওমেনদের জন্য কোনো রেসপেক্ট নেই? আমার পোলাইট হওয়াই উচিত হয়নি। সে এবার চলে যাচ্ছিল। শাহ তখন তার হেয়ার গুলো ড্রাই করে দিতে বলে। ওয়ের তো এতে রাগ হচ্ছিল। শাহ তখন বলে, কন্টাক্টে কি আছে? ওই তখন তার হেয়ার ড্রাই করতে চলে আসে। সে যখন এটা করছিল তখন দুজন তো অনেকটা ক্লোজ ছিল। শাও এই জন্য তার প্রতি অ্যাটাক ফিল করে, আর তার ওই দিনের কথাও মনে পড়ছিল। এই জন্য সে তাকে ক্লোজ করে বেডে নিয়ে নেয়। এরপর আস্তে আস্তে ক্লোজ হয়ে তাকে কিস করতে যাচ্ছিল। ওই তখন উঠে পড়ে, আর তার ভমিটিংও ফিল হচ্ছিল। শাহ তখন রেগে বলে, উই আমি কি তোমাকে সিক ফিল করাচ্ছি? ওই তখন বলে, না না, তোমার বডি থেকে যে স্মেলটি আসছে ওইটা আমি একদমই লাইক করছি না। শাও এবার নিজেই নিজের বডির স্মেল নেয়, তারপর ওইকে বেডে ঘুমাতে বলে, তারপর ওইখান থেকে চলে যায়। ওই তখন একা একাই বলে, এটা তো খুবই নর্মাল। এদিকে শাও তো রেগেছিল, কারণ তার মনে হচ্ছে ওই তাকে ইগনোর করছে। সে এবার রেগে ওইকে কিছু বলতে যাচ্ছিল, তবে ওই অলরেডি শুয়ে পড়েছে। শাও এবার ভেতরে এসে একটি পেন আর পেপারস নেয়, তারপর অদ্ভুত ভাবে কিছু লিখছিল। কি লিখছিল এটা আমরা পরে জানতে পারবো। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। এরা তো অফিসে ছিল, দুজনে দুজনকে যেন ইগনোর করছিল। অ্যাসিস্ট্যান্টটাই ভাবতে থাকে এদেরকে ফাইট হয়েছে। শাও এবার বলে, ওই আমার জন্য কফি নিয়ে আসো। ওই তখন বলে, আমি বিজি। শাও তখন বলে, জব রিকোয়ারমেন্ট কি ছিল? আমি যখনই ডাকবো তখনই তোমায় আসতে হবে। ওই তখন রেগে উঠে এরপর কফি নিয়ে আসতে যায়। তারপর কফি দিয়ে বলে, আর কোনো অর্ডার আছে? শাও তখন বলে, তুমি আরডি ডিপার্টমেন্টে গিয়ে ম্যানেজারকে কল দাও। ওই তখন ওকে বলে চলে যায়। একটু পরে তার এটাও করা হয়ে যায়। শাও এবার তাকে কন্টাক্ট পেপার গুলো নিয়ে আসতে বলছিল। ওই তখন রেগে ওইগুলো নিয়ে আসতে যায়। এই সকল কিছুতে সে তো টায়ার্ড হয়ে যাচ্ছিল। শাও এবার বলে, নাইটে আমার একটি মিটিং আছে, তোমাকে ওইখানে আমাকে নিয়ে যেতে হবে। ওই তখন ওকে বলে চলে যায়। বাট এটাই শেষ নয়। সে এবার তার
তার জন্য টিকিট বুক করতে বলে। ওই এই সকল কিছুতে বিরক্ত হয়ে যাচ্ছিল আর অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখছিল। নাইটে ওই কাজ করছিল, বাট সারাদিন সে এত এত কাজ করেছে যে সে টায়ার্ড। শাও এবার তার কাছে এসে জিজ্ঞেস করে কোনো সমস্যা। ওই তখন বলে লাস্ট নাইট আমি বলেছিলাম না আমি একটু অদ্ভুত ফ্রেগনেন্স পাচ্ছি। শাও তখন বলে পয়েন্টে আসো। অ্যাকচুয়ালি শাও যে বডি ওয়াশটা ইউজ করছিল ওইটাতেই এমন ফ্রেগনেন্স আসছে। ওই তার ফ্রেন্ডকে দিয়ে ওইটা টেস্ট করিয়েছে, ওইটাতে সিলিকন অ্যালকোহল ইউজ করা হয়েছে যেটা বডির জন্য খুবই হার্মফুল। সে তো এগুলো ডিটেলসে বলছিল আর বলতে বলতে তার উপরে পড়ে যায়। দুজন এবার একে অপরকে দেখছিল। এরপর ওই তাড়াতাড়ি করে উঠে পড়ে। শাও এবার তাকে চেয়ারে বসিয়ে দেয়, তারপর তাকে একটি গিফট দেয়। ওই চেক করে দেখে এটা তো নেকলেস। শাও এটা তাকে রিওয়ার্ড হিসেবে গিফট করেছে। ওই এবার জিজ্ঞেস করে কিসের জন্য গিফটটি। শাও তখন বলে কালকে আমার ফ্যান গ্রুপের সঙ্গে কন্টাক্ট হতো, বাট এর আগে তুমি খুঁজে বের করেছো এটা পিউপলদের বডির জন্য হার্মফুল। এটা একবার সাইন হয়ে গেলে আমাদের 3 বিলিয়ন লস হতো। এই হেল্পের কম্পেনসেশন হিসেবে এই গিফটটি তোমাকে দেওয়া হলো। ও এবার বলে আজকে তুমি এমন বিহেভিয়ার কেন করলে? এটা কি লাস্ট নাইটের জন্য? শাও তখন বলে লাস্ট নাইট? তুমি কি টায়ার্ড? কারণ আজকে তো সে তাকে দিয়ে অনেক কাজ করিয়েছে। সে এবার বসে তার পায়ে ম্যাসাজ দিতে শুরু করে। এরপর তাকে এত ডিটেলস ইনফরমেশন বের করে দেবার জন্য আবারও থ্যাঙ্কস বলে। ওই তখন ভাবতে থাকে আমি কি সঠিক শুনলাম? মিস্টার শাও নিজে থেকে আমাকে থ্যাঙ্কস বলছে। দেন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। ওই তো কাজ করছিল, তখন তার কাছে ম্যানেজার লিউ আসে। ওই তাকে দেখে জিজ্ঞেস করে আপনি কেন এখানে এসেছেন? ম্যানেজার তখন বলে মিস্টার শাওয়ের একটি মিটিং আছে, ওনার এই ডকুমেন্টটি লাগবে। এটা বলতে বলতেই উনি তার খুবই ক্লোজ হচ্ছিল। ওই তো কোনো কিছুই বুঝতে পারছিল না। উনি এবার তাকে একটি কাজ দেখিয়ে দিতে লাগে। ওই তখন বলে না না আমি এটা নিজেই করে নিতে পারবো। ম্যানেজার তখন বলে আমি তোমাকে শিখিয়ে দিই। এগুলো আবার সেক্রেটারি জিন দেখে ফেলে, এই জন্য ভেতরে এসে বলে তোমরা কি অ্যাফেয়ার করো? ওই তখন উঠে বলে সেক্রেটারি জিন একদমই ননসেন্স কথাবার্তা বলবেন না। ম্যানেজার লিউ শুধু আমাকে আইডি ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশন দিচ্ছিল। জিন তখন বলে কে জানে কোনো কোনো পিউপল তো মিস্টার শাওকে সিডুস করতে পারে না, এর জন্য অ্যাফোর্ডেবল ম্যানকে ফাইন্ড করে। ওই তখন বলে তুমি কি মিন করতে চাচ্ছ? জিন তখন বলে আমি কি মিন করতে চাচ্ছি তুমি ভালোভাবেই জানো। ম্যানেজার লিউ এবার বলে আমি জানি আমি গ্রেট, আমাকে নিয়ে তোমরা একদমই ফাইট করবে না। দুজন তখন একসঙ্গে বলে শাট আপ, তুমি কোনো ম্যান নয়। ম্যানেজার লিউ এবার ওইখান থেকে চলে যায়। জিনও বাইরে আসে। সে এবার শাওকে দেখে তার সঙ্গে কথা বলার ট্রাই করে, তবে শাও তাকে পাত্তাই না দিয়ে উইকে মিটিং এর জন্য ডাক দেয়। জিন তখন ভাবতে থাকে এই কারো মিস্টার শাওয়ের অ্যাসিস্ট্যান্ট হয়েছে, এটা তো আমার হবার কথা ছিল। আমি 5 বছর হলো এখানে জব করি। সে তো 3rd রেটেড ব্রোকেন ইউনিভার্সিটি থেকে স্টাডি করেছে। মিস্টার শাও কিভাবে তাকে চুজ করতে পারে? একটু পরে দেখানো হয় কলিগরা গসিপ করছে। ওই তখন ওইখানে এসে একা একাই ভাবে মিস্টার শাও কি সত্যি আমাকে রিওয়ার্ড দিয়েছে? একটি স্টাফ এবার জিনকে বলে সেক্রেটারি ওই তো আপনার মতোই সেম নেকলেস পরেছে। জিন তখন বলে এটা লিমিটেড এডিশনের একটি নেকলেস, কোনো পুর স্টুডেন্ট এটা মোটেও অ্যাফোর্ড করতে পারবে না, নিশ্চয় ওইটা ফেক। ওই তখন বলে এটা যদি রিয়েল না হয় তাহলে ওয়ার্ল্ডের কোনো কিছুই রিয়েল নয়। জিন এবার বলে তোমার টোন তো বেশ ভালোই, এটা কি ওই ওল্ড ম্যান বাইজি দিয়েছে? তুমি না একটু কেয়ারফুল থেকো, এখন ওল্ড ম্যান গুলো স্কুল গার্লকে শুধু ইউজ করে। এটা বলে তাকে নিয়ে মজা নিচ্ছিল। ওই তখন তার দিকে ওয়াটার ছুড়ে মারে। জিন তখন বলে তুমি এটা কি করছো? ওই তখন বলে তুমি কি ব্রাশ করেছো? তো আমার মাউথ থেকে তো স্মেল আসছে। জিন এটা শুনে রেগে যায়। এরা তখন তাকে আটকে নেয়। ওই এবার বলে সেক্রেটারি জিন আপনি হয়তো বড় হয়েছেন, বাট আপনার ব্রেন এখনো ছোট। জিন এটা শুনে চিল্লে ওঠে। সেক্রেটারি লিউ তখন ওইখানে এসে বলে তোমার কি হয়েছে? জিন তখন প্রথমে তাকে কিছুই বলতে চাচ্ছিল না, বাট পরে তাকেই ইউজ করতে চায় যাতে ওইকে শিক্ষা দিতে পারে। জিন কাঠ হয়ে বাসায় চলে আসে। এরা সবাই বসেছিল। গ্র্যান্ডমা এখানে বলে আমি সবটাই শুনেছি, তুমি আমাদের শ্যাং ফ্যামিলির জন্য অনেক ভালো কিছু করেছো। ওই তখন বলে এটাতে মিস্টার শাও আমাকে হেল্প করেছে। গ্র্যান্ডমা তখন বলে তুমি কেন এখনো মিস্টার শাও বলছো? তুমি শুধু শাও বলে ডাকো। ওই তখন ওকে বলে। বাটলার এবার 2টি লেডিকে নিয়ে আসে, একটি নার্স আর একটি নিউট্রিশনিস্ট। গ্র্যান্ডমা ওয়ের জন্য এদেরকে হায়ার করেছে কারণ এরা তো নিউ প্যারেন্টস হবে, এখনো এরা কোনো কিছুই জানে না। গ্র্যান্ডমা ওয়ের বেস্ট টেক কেয়ার করতে চায় যাতে মম আর বেবি দুজনেই হেলদি থাকে। শাও এবার বলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ওইও বলে হ্যাঁ গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা তখন বলে তোমরা ইয়াং, বেবি মেইনটেইন করতে তোমাদের প্রবলেম হবে। ওই গ্র্যান্ডমা তো তোমার জন্য কোনো কিছু করতে পারেনি, আমি ওল্ড হয়ে যাচ্ছি, তাই এগুলো আমি তোমার জন্য প্রিপেয়ার করেছি। উনি অ্যাকচুয়ালি তাকে কিছু শেয়ার ট্রান্সফার
করতে চাচ্ছিল। ও এবার ভাবতে থাকে শাও নিশ্চয়ই এটা চায় না, তাই আমি আগে এটা রিফিউজ করে দেই। অন্যদিকে শাও ভাবতে থাকে বোর্ড অফ ডাইরেক্টর এখনো আমার কন্ট্রোলে আসেনি। উই একেবারেই সিম্পল, সে এগুলো হ্যান্ডেল করতে পারবে না। উই তো নিষেধ করতে যাচ্ছিল, এর মধ্যে শাও নিষেধ করে দেয়। গ্র্যান্ডমা তখন উঠে বলে, জানি আমি ওল্ড হয়ে গেছি, এর জন্য আমি কি কোনো ডিসিশনও নিতে পারবো না? শাও এবার বলে, গ্র্যান্ডমা এই শেয়ারগুলো নিয়ে আমার কিছু প্ল্যান আছে। গ্র্যান্ডমা তখন বলে, কি প্ল্যান? আমি এগুলো আমার গ্র্যান্ড ডটার ইন লকেই দিতে চাই, যাতে আমার গ্র্যান্ডসনকে সে সাপোর্ট করতে পারে। ওনার চোখে এবার ওই নেকলেসটির দিকে যায়, যেটা অনেক বিউটিফুল ছিল। আর উনি তো এখানে এটার প্রাইসও বলে দেয়, কারণ অকশনে উনি অলরেডি এটা দেখেছে। ওই প্রাইস শুনেই তো পুরো অবাক, এই জন্য সে তাড়াতাড়ি করে ওইটা খুলে ফেলে। তারপর বলে, ছোট থেকে আমার ড্যাড আমাকে শিখিয়েছে অন্যের জিনিস কখনোই ইউজ করা উচিত নয়। যেটা তোমার নয় ওইটা ইউজ করবে না, আর যেটা তোমার কাছে আছে ওইটাই হয়তো এনাফ, আমি এটা নিতে পারবো না। শাও এবার বলে, শেয়ার নিয়ে পরে কথা হবে, এখন তুমি নেকলেসটি পরে নাও। গ্র্যান্ডমা এবার নিজে তাকে ওইটা পরিয়ে দেয়, সঙ্গে ওই শেয়ারগুলো দিতে যাচ্ছিল। শাও তখন ওইটা নিয়ে বলে, আমি এটা নিজের কাছে রাখছি, এখন ওইকে ম্যাটারনিটি টেস্টের জন্য যেতে হবে। এটা বলে সে তাকে নিয়ে চলে যায়। ওই তখন ভাবতে থাকে মিস্টার শাও কতটা ন্যারো মাইন্ডেড, আমি কি তার ফ্যামিলির প্রপার্টি নেব? সে এবার শাওকে বলে, তুমি ভালোই এক্সকিউজ দিয়ে আমাকে বের করে নিয়ে এসেছো। শাও তখন বলে, আমি কোনো এক্সকিউজ দেইনি, তুমি সত্যি কালকে আমার সঙ্গে চেকআপের জন্য যাবে। নেক্সট ডে এদেরকে হসপিটালে দেখানো হয়। ও এখানে বলছিল, আমি তো বলেইছিলাম, দেখো আমি আর বেবি দুজনেই ঠিক আছি। শাও এবার রিপোর্টটি নিয়ে তাকে একটি ক্লাসে নিয়ে যায়। ওই তখন বলে, কোন ক্লাস? মা, এটা অ্যাকচুয়ালি মাদারদের একটি ক্লাস ছিল, যেখানে বেবি কিভাবে বর্ন করতে হবে, কিভাবে নিজে টেক কেয়ার করতে হবে, কিভাবে বেবির কেয়ার করতে হবে, কোনো আর্জেন্ট সিচুয়েশন আসলে কি করতে হবে, সবকিছুই শেখানো হচ্ছিল। মেয়েরা মিস্টার শাওকে দেখে ভাবতে থাকে মিস্টার শাও কতটা ভালো, উনি নিজের কাজ বাদ দিয়ে ওয়াইফকে টাইম দিচ্ছে। ডক্টর এবার প্র্যাকটিক্যালি সবকিছু দেখাতে চাচ্ছিল, এর জন্য একজনকে তো লাগবে। শাওকে এবার এরা এদের প্র্যাকটিক্যালের জন্য ইউজ করে। শাও এবার এক্সারসাইজ করে দেখাতে শুরু করে। ক্লাস শেষ হলে সবাই বের হয়। শাও বলছিল, আমি ট্যাংজুকে তোমাকে নিয়ে যেতে বলছি, আমার কিছু কাজ আছে। ওই তখন ওকে বলে যেতে থাকে, সঙ্গে সে অনেক হ্যাপি হচ্ছিল, কারণ শাও আজকে তাকে আর বেবিকে অনেক বেশি টাইম দিয়েছে। এগুলো ভাবতে ভাবতে সে খেয়াল করে সে তো ফোনটি রেখে এসেছে, এর জন্য ওইটা নিতে আবারও ব্যাক করে। তখন সে শাও আর ডক্টরের কিছু কথা শুনতে পায়। শাও এখানে বিজনেস নিয়ে ডিসকাশন করছিল। ওই তখন স্যাড হয়ে যায়, কারণ তার এখানে মনে হচ্ছিল শাও তাকে এক কোম্পানি দিতে আসেনি, বরং তার বিজনেস নিয়ে ডিসকাশন করতে এসেছে। ভেতরে ডক্টর বলছিল, আমি খুবই সুজি, আমার যতটুকু মনে আছে আমি আপনাদের কোম্পানিকে রিজেক্ট করে দিয়েছি। শাও তখন বলে, আপনি আবারও ভাবতে পারেন, আমার ওয়াইফও এখন প্রেগনেন্ট, আমি সবকিছুই ভালোভাবে এখন বুঝতে পারছি। ডক্টর এটা শুনে বলে, তার মানে আপনি ভালো হাজবেন্ড হবার প্রিটেন্ড করছেন, আর আপনার ওয়াইফ আর বেবিকেও ইউজ করছেন শুধুমাত্র আমাকে ইমপ্রেস করতে। ও এবার ভেতরে আসে। শাও তাকে দেখে তো অবাক। ও এবার বলে, আমি ফোনটা রেখে গিয়েছিলাম, তোমরা কন্টিনিউ করতে পারো। সে এবার চলে যাচ্ছিল, শাও তখন তাকে আটকে নেয়। ওই তখন বলে, জানি তুমি বিজনেসের জন্য সবকিছুই করতে পারো, তবে আমাকে আর বেবিকে ইউজ না করলেও পারতে। শাও এবার তাকে এক্সপ্লেন করতে চাচ্ছিল, বাট ওই রেগে চলে যায়। ডক্টর এবার শাওয়ের কাছে এসে বলে, আপনাকে সিনসিয়ার হতে হবে। শাও এবার বাইরে চলে যায়। তখন একটি প্রেগনেন্ট ওমেনের হঠাৎ প্রবলেম স্টার্ট হয়, ওনার হাজবেন্ড তো কোনো কিছু করতে পারছিল না। শাও এটা দেখে ওনাকে হেল্প করতে আসে। সে ক্লাসে যেগুলো শিখেছে ওইগুলোই অ্যাপ্লাই করে, এতে মেয়েটা অনেকটাই ভালো ফিল করে। ডক্টরও এখানে ছিল, সেও সবকিছু অবজারভেশন করে। এরপর বলে, আমি নিজের কথা ফেরত নিচ্ছি, আপনি সত্যি একটি ভালো ড্যাড হবেন, আমি আপনার সঙ্গে কোঅপারেশনের জন্য রেডি। শাও এটা শুনে খুশি হয়ে থ্যাঙ্কস বলে। ডক্টর এবার বলে, একটু আগে যেটা হলো এতে আপনার ওয়াইফকে এক্সপ্লেন করা কঠিন হবে। সিন কাট হয়ে উইকে দেখানো হয়, তার তো শুধু শাওয়ের কথাই মনে পড়ছিল, বাট সে তাকে নিয়ে ভেবে কি করবে। শাও হয়তো তাকে লাইকই করে না, বেবির জন্য সে তার সঙ্গে আছে। এগুলো ভাবার পরে সে এদিকে আসে। তখন জিনকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দেখে। জিনের তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে আর্গুমেন্ট হচ্ছিল। ওই এগুলো দেখে স্মাইল করতে থাকে, কারণ যে মেয়েকে না অন্যের লাইফে প্রবলেম ক্রিয়েট করে তার লাইফেই এতটা প্রবলেম। জিন যখন উইকে দেখতে পায় তখন কলটি কাট করে দেয়, তারপর তাকে কথা শোনাতে শুরু করে। উই তখন উল্টো তাকে কথা শুনিয়ে চলে যায়। জিন তখন ম্যানেজার লিউকে কল দিয়ে বলে, আমি আপনার জন্য একটি অপরচুনিটি অ্যারেঞ্জ করছি। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে শেয়ার কাছে আসে, তারপর তাকে একটি পিকচার দেখায়, যেটা তার আর মিস্টার লিউয়ের ছিল। এটা সিক্রেটলি কেউ ছড়িয়েছে, এর জন্য কোম্পানির সবাই এটা নিয়ে এখন গসিপ করছে। উই নিজেও এটা দেখে অবাক হয়। ম্যানেজার লিউ এবার দৌড়ে আসে,
এরপর বলে আমিও জানি না এই রিউমাটি কে ছড়িয়েছে, তবে আমি তোমাকে লাইক করি, তুমি চাইলে আমি এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করতে পারি। এবার তাকে সরিয়ে দিয়ে বলে আপনি এগুলো কি বলছেন, এগুলো ক্ল্যারিফাই করতে আপনি আমাকে হেল্প করুন, না হলে এটা নিয়ে ট্রাবল হবে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে আপনি ননসেন্সের মতো কেন কথা বলছেন, নিজের রেসপেক্ট নিজের কাছেই রাখুন। লিউ তখন বলে এটাতেই ভুল কি। শাও এবার ওইখানে এসে তাকে চুপ করিয়ে দেয়। একটু পরে বাইরে আসে, সবাই তখন তাকে নিয়ে গসিপ করতে শুরু করে। সবাই এটাই বলছিল নাকি ওল্ড ম্যানকে সিডিউস করে। বাট এর মধ্যে আমরা একটি ইন্টারেস্টিং জিনিস দেখি, জিন তার সকল জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, তার মানে তাকে ফায়ার করা হয়েছে। ও তো এটা জানতো না, এই জন্য তাকে জিজ্ঞেস করতে আসে। জিন তখন রেগে তাকে স্ল্যাপ মারে, কারণ তার জন্য এটা হয়েছে। তখন কিছুই বলে না। একটু পরে কে স্বামীর কাছে দেখানো হয়, সে কিছু ফাইল নিয়ে এসেছিল। স্বামী বা তার ফেস দেখে বলে তোমার কি হয়েছে। তখন বলে কিছু না, শুধু ধাক্কা খেয়েছি। সে এবার তাড়াতাড়ি করে চলে যায়। এরপর অ্যাসিস্ট্যান্টের কাছে এসে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনার ওই পিকচারটি সেই ভাইরাল করেছে। মিস্টার শাহ তো এটা জানার পরে প্রচন্ড রেগে গিয়েছে, এই জন্য ইমিডিয়েটলি তাকে ফায়ার করেছে। তখন বলে কি, আমি তো সেক্রেটারি জিনকে কখনোই অফেন্ড করিনি, তাহলে সেখানে আমাকে টার্গেট করছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে তুমি এটা জানো না, সে তো মিস্টার শাহের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে চাইতো, বাট সে তো এটা হতে পারেনি, এই কারণেই সে তোমাকে টার্গেট করছে। কাট হয়ে কে বাইরে দেখানো হয়, সে জিনকে দেখতে পায়, যার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। সে এবার ভাবতে থাকে তার সঙ্গে এটা কে করলো। নাইটে সে শাওয়ের কথা শুনতে পায়, যেটা শুনে মনে হয় জিনের ওই অবস্থায় শাও করেছে। সে এবার তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, তবে সে টেবিলের সঙ্গে ধাক্কা খায়। শাও এবার তাড়াতাড়ি তার কাছে এসে বলে তুমি ঠিক আছো। তখন বলে আমি ঠিক আছি, আমি এখন রেস্ট নিতে চাই। অ্যাকচুয়ালি এখান থেকে সে তাড়াতাড়ি করে চলে যেতে চাচ্ছিল। শাও বুঝতে পারে সে তাকে ইগনোর করছে। এবার বেবিকে বলে বেবি তোমার ডেডি একটু আগুনের মতো, আমার ভয় করছে। তুমি এই ওয়ার্ডে এসে যদি কোনো প্রবলেমে পড়ো। সবকিছু ভাবার পরে সে হসপিটালে চলে আসে, রাতে নিজের অ্যাবর্শন করাতে পারে। সে এবার ডক্টরের কাছে আসে, এটা ওই ডক্টরটি ছিল। উনি বলে তুমি তো মিসেস শাও, তোমার কি কোনো সমস্যা হয়েছে। তখন একটু ভাবে, তারপর বলে আমি এখানে ম্যাটারনিটি চেকআপের জন্য এসেছি। ডক্টর তখন বলে তুমি কেন একা এসেছো, তোমার আর তোমার হাজবেন্ডের ভুল বোঝাবুঝি কি এখনো সলভ হয়নি। ডক্টর এবার উইকে সবটাই বলে দেয়, সঙ্গে শাওয়ের অনেক প্রশংসাও করছিল। এবার কনফিউশনে পড়ে যায়, কারণ কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সে এবার রিপোর্টটি দেখতে দেখতে ডক্টরের বলা কথাগুলোই ভাবছিল। শাও তখন ওইখানে এসে রিপোর্টটি নিয়ে বলে তুমি কেন আমাকে জানাওনি। তখন বলে তুমি বিজি ম্যান, আমি কিভাবে তোমাকে বলতে পারি। শাও এবার বলে সবকিছু তো ঠিক আছে, তাহলে চলো বাসায় ফেরা যাক। দুজন এবার ফিরতে থাকে। শাও তো এর হাতেও ধরে নাই। তখন বলে সরি, আমি তোমায় ভুল বুঝেছি। শাও তখন বলে ইটস ওকে। দেন কাট হয়ে শাওকে রুমে দেখানো হয়। তার কাছে একটি কল আসে, যেখানে সে জানতে পারে লিন ফেরত আসছে। নেক্সট ডে অফিসে সবাই ভিড় করেছিল, কারণ সুপারস্টার লিন আসছে। তাকে দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল। বাইরে আসে, যেখানে সে এদের কথাবার্তা শুনে বুঝতে পারে লিন আর শাওয়ের একটি রিলেশন আছে। হয়তো এখন তারা ওইটা আবার কন্টিনিউ করবে। এইগুলো শোনার পরে সে স্যাড হয়ে মিটিং রুমে চলে আসে, যেখানে সে আরো স্যাড হয়, কারণ সে বুঝতে পারে শাও জানে লিন ব্যাক করছে, আর সে তাকে প্রপোজ করার প্ল্যান করছে। একটু পরে উইকে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এখানে বলছিল আজকে একটি স্পেশাল গেস্ট আসবে। মিস্টার শাওয়ের অর্ডার এটা যেন খুবই স্পেশাল হয়, তাই তুমি সবটা খুব ভালোভাবে দেখাশোনা করো। তখন ওকে বলে। এরপর সবটা দেখতে দেখতে ভাবে রিয়েল লেডি ফেরত আসছে। লিন এবার ওইখানে চলে আসে। এরপর বলে তুমি কি তখন পেছন ফিরে বলে আপনি। লিন তখন বলে আমি লি কিকিন, শাওসানের ফ্রেন্ড। তখন বলে মিস লিন আপনার জন্য অনেকক্ষণ হলো ওয়েট করে আছি। লিন তখন বলে আমি যখন ব্যাক করছিলাম তখন গ্র্যান্ডমা আর শাওয়ের কাছে তোমার অনেক মেনশন শুনেছি। শাওয়ের এতটা কেয়ার করার জন্য অনেক থ্যাঙ্কস। তখন বলে ওয়েলকাম। লিন তখন বলে আমি এখন ব্যাক করেছি, তাই তুমি তোমার বডির দিকে একটু অ্যাটেনশন দাও। সিন কাট হয়ে উইকে রুমে দেখানো হয়। শাও এবার তার কাছে আসে। এরপর বলে সারাদিন শেষে তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড, আমি তোমাকে রিল্যাক্স ফিল করাতে এসেছি। সে এবার বসে ম্যাসাজের জন্য রেডি হচ্ছিল। তখন বলে তুমি এটা করে দেবে। শাও তখন মাথা নাড়ায়। এরপর তার মাসাজ করতে শুরু করে। এর এটা তো খুবই ভালো লাগে। শাও এবার মাসাজ করতে করতে একটু ভেতরে চলে যাচ্ছিল।
উই এজন্য তাকে আটকে বলে আমার শোল্ডারেও মেসেজ করা দরকার। শাও এবার তার শোল্ডারে মেসেজ করতে শুরু করে। এরপর তার ক্লোজ হয়ে বলে এইভাবে চলবে। উই তখন বলে হ্যাঁ, বাট তখনই তার ড্রেসটি ওপেন হয়ে যাচ্ছিল। উই তাই সাই ফিল করে তাড়াতাড়ি করে সরে আসে। তারপর বলে আমি খুব টায়ার্ড, তাই আমি এখন ঘুমাতে চাই। শাও তখন বলে ওকে তাহলে তুমি রেস্ট নাও আর কালকে গার্ডেন হোটেলে চলে আসবি। তারপর মনে মনে বলে আশা করছি ম্যারেজ প্রপোজাল তোমার অনেক পছন্দ হবে। ওই তখন ভাবতে থাকে আমি তো অন্যের প্লেসে আছি, আমার এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাওয়া উচিত। নেক্সট ডে ওই হোটেলে চলে আসে। সে এখানে ভাবতে থাকে আমি কি ভুল করছি, কাউকে আমাকেই প্রপোজ করতে চাচ্ছে। এগুলো ভেবে সে খুশি হচ্ছিল। লিন তখন ওইখানে এসে বলে তুমি এখানে কি করছো। উই এদিকে ফিরলে লিন বলে ও শাও তোমাকে উইটনেস রাখার জন্য নিশ্চয়ই ডেকেছে। সে তো আজকে আমাকে প্রপোজ করতে যাচ্ছে। এটারই উইটনেস হয়তো তুমি। লিনের কাছে এবার তার ডাইরেক্টরের কল আসে, যেখানে ডাইরেক্টর তাকে আর্জেন্টলি আসতে বলছিল। লিনকে তো এদিকেও হ্যান্ডেল করে যেতে হবে, এই কারণে সে উইকে আজেবাজে বোঝায়। তারপর ওইখান থেকে চলে যায়। উই তখন স্যাড হয়ে ওইখানেই হাঁটছিল। তখন হঠাৎ লাইটটি অফ হয়ে যায়। শাও তখন এন্ট্রি নেয়। ওয়ের ওপরে এবার ফ্লাওয়ার্স পড়ছিল। এই জন্য সে আবারও ভাবতে থাকে শাও কি আমাকেই প্রপোজ করতে চাচ্ছে। না না, আমি হয়তো ভুল ভাবছি। শাও এবার তার কাছে এসে তাকে ফ্লাওয়ার্স দেয়। এরপর বলে লাভ সম্পর্কে আমি আগে বিলিভ করতাম না, তবে তোমার সঙ্গে মিট করার পরে আমার মাঝে ফিলিংস এসেছে। আমি এখন প্রতিদিন তোমাকেই দেখতে চাই। আমার মনে হয় তুমি চলে গেলে আমি একেবারে শেষ হয়ে যাব। তোমার কাইন্ডনেস বিউটি তোমার দিকে আমাকে অ্যাটাক করে। সে যখন এগুলো বলছিল তখন তাদের পুরনো স্মৃতিগুলো দেখানো হচ্ছিল, যেখানে তারা অনেক সুন্দর সুন্দর মোমেন্ট স্পেন্ড করেছে। সে এখানে এত ইমোশনালি সকল কথা বলে যে ওইও স্পিচলেস হয়ে যায়। শাও এবার রিং বের করে তাকে ম্যারেজের জন্য প্রপোজ করে। সবাই তখন তাকে এটা অ্যাকসেপ্ট করতে বলছিল। ওই তখন ওইটা অ্যাকসেপ্ট করে নেয়। শাও এবার তাকে রিং পরিয়ে হাক করে নেয়। লিন তখন ব্যাক করে। ওই এবার তার দিকে তাকায়। লিন তখন তাকে রিং দেখায়। সে এমন প্রিটেন্ড করেছিল যেন শাও তাকেও প্রপোজ করেছে। দিন কাঠ হয়ে তাকে বাসাতে দেখানো হয়। সে লেটারে লিখছিল তোমার আসল ভালোবাসা ফেরত এসেছে, তাই আমার এখন চলে যাওয়া উচিত। সে এবার লেটারটি রেখে চলে যায়। তখন রাস্তার মাঝে কেউ তাকে কিডন্যাপ করে। দিন কাঠ হয়ে নেক্সট ডেতে চলে আসে। শাও তো উইয়ের জন্য ওয়েট করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে এসে বলে ম্যাডাম মিসিং। সে এবার ওই লেটারটি শাওকে দেয়। শাও লেটারটি পড়ি প্রচন্ড রেগে যায়। এরপর বলে উই তোমার ম্যারেজ থেকে পালানোর সাহস কি করে হলো। লিন এবার ওইখানে এসে বলে এমন ইম্পর্টেন্ট দিনে সে পালিয়েছে, তুমি কেন তার পেছনে পড়ে আসছো। আমি সবসময় তোমাকে লাইক করি। শাও এবার বলে আমি তোমার পুরো ফ্যামিলিকে শেষ করে দেব। লিন তখন বলে সে নিজে থেকেই পালিয়েছে, এতে আমাদের লিন ফ্যামিলি কি করতে পারে। শাও তখন বলে তুমি কি আমাকে স্টুপিড মনে করছো। অ্যাকচুয়ালি সে বুঝতে পেরেছে লিনি উইকে কিছু বলেছে। শাওয়ের কাছে এবার একটি টেক্সট আসে, এই জন্য সে তাড়াতাড়ি করে যেতে থাকে। এরপর উইকে সেভ করে নেয়। উই তখন বলে সরি, সবকিছুই আমার ফল্ট। সে এবার তাকে হাক করে নেয়। এরপর ওই গুন্ডাগুলোকে নিজের ইচ্ছা মতো পিটায়। শাও এবার তাকে শান্ত করে বলে চিন্তা করো না। উই তখন বলে তুমি কি মিস লিনের সঙ্গে আজকে ম্যারেজ করনি। শাও তখন মজা করে বলে আমি কেন তাকে ম্যারেজ করব, তুমি প্রেগনেন্ট, তুমি একমাত্র আমার ওয়াইফ। এটা বলে তাকে হাক করে নেয়। বাটলার আর অ্যাসিস্ট্যান্ট এবার এখানে আসে, ফলে এদের আর কিস করা হয় না। সিন কাট হয়ে আবারও ম্যারেজের সিন দেখানো হয়। এবার দুজনে খুশি খুশি ম্যারেজ করছিল। উই এবার একটি ইমোশনাল স্পিচ দেয়। তখন আবারও তাদের পুরনো স্মৃতিগুলো দেখানো হচ্ছিল। দুজন এবার একে অপরকে রিং পরায়। এরপর শাও উইকে এদিকে ঘোরায়, যেখানে উইয়ের ড্যাড আসছিল। এখন উনি অনেকটাই সুস্থ। উই এবার ড্যাডের কাছে যায়। তারপর শাওকে সবকিছুর জন্য থ্যাঙ্কস বলে। সবাই তো অনেক খুশি ছিল। তবে ব্রাদার তখন উইকে হিট করতে আসছিল। শাও তো তাকে আটকে নাই, তবে উই অলরেডি পড়ে গিয়েছে। শাও এবার তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে। গ্র্যান্ডমা এখানে উইয়ের সঙ্গে কথা বলছিল। উনি বলে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই। শাও অনেক বিজি থাকে। এদিকে শাওকে দেখানো হয় যে কিনা প্রে করছিল যাতে উই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এইভাবে কিছুদিন চলে যায়। গ্র্যান্ডমা এবার উইকে শাওয়ের ওই ডায়েরিটি পড়িয়ে শোনাচ্ছিল, যেটা সে প্রতি রাতে চুপি চুপি লিখতো। অ্যাকচুয়ালি সে এখানে লিখেছে কি করলে উইয়ের ভালো হবে, কি করলে কি ভালো ড্যাড হওয়া যাবে, প্রেগনেন্ট ওমেনদের কিভাবে কেয়ার করতে হবে। অ্যাকচুয়ালি সে যাতে উই আর বেবির ভালোভাবে কেয়ার করতে পারে এজন্য আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিল। অফিসে শাওকে দেখানো হয়। লিন এবার তার কাছে আসে। সে বলছিল আমাদের লিন ফ্যামিলি উইকে খুঁজে বের করতে হেল্প করেছে, তোমার ওয়াইফের জন্য আমরা বেস্ট ডক্টর খুঁজে বের করবো, তাই তুমি কি লিন ফ্যামিলিকে ছেড়ে দেবে। শাও এবার বলে আমি এখনই প্রে করে আসলাম, এই জন্য তোমায় ছেড়ে দিচ্ছি, তবে তোমায় যেন জিয়াংসিন সিটিতে আর দেখতে না পাই। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে এসে বলে ম্যাডাম জেগেছে।
শাও এবার তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। ফ্রেন্ড বলছিল সিস্টার ইন ল ঠিক আছে, এখন তার শুধু একটু রেস্টের প্রয়োজন। গ্র্যান্ডমা এটা শুনে তো খুব হসপিটালে চলে আসে। ফ্রেন্ড বলছিল সিস্টার ইন ল ঠিক আছে, এখন তার শুধু একটু রেস্টের প্রয়োজন। গ্র্যান্ডমা এটা শুনে তো খুব খুশি হচ্ছিল। চাও এবার উইকে ডাকতে থাকে। উই এবার চোখ খোলে। চাও এতে অনেক বেশি খুশি হচ্ছিল। দিন কাঠ হয়ে বাসায় চলে আসে। চাও এখানে উইয়ের অনেক বেশি কেয়ার করছিল, তবে উই তো গেম খেলতেই বিজি। চাও তাই নিজে তাকে খুব সুন্দরভাবে খাইয়ে দেয়। উই এবার গেমটিতে জিতে যায়, এর জন্য হ্যাপি হচ্ছিল। তখনই তার পেইন স্টার্ট হয়। একটু পরে সবাইকে হসপিটালে দেখানো হয়। শাও তো অনেক বেশি টেনশন করছিল। ফ্রেন্ড তখন বলে তুমি এতটা চিন্তা কেন করছো, সবকিছু ঠিক আছে। চাও তখন বলে তুমি কিভাবে বুঝবে, তুমি তো একটি সিঙ্গেল ম্যান। ফ্রেন্ড তখন বলে তুমি এটা বলছো, আমি তোমাকে সিঙ্গেল থেকে মিঙ্গেল করেছি। একটু পরে ডক্টর বের হয়। উনি বলে মা মেয়ে দুজনই ঠিক আছে। চাও এটা শুনে স্যাড হয়ে যায়, কারণ সে তো মেয়েদের টাচ করতে পারে না। তার মানে সে নিজের ডটারকেও আদর করতে পারবে না। উইকে এবার বের করা হয়। গ্র্যান্ডমা তখন শাওকে বেবিকে নিতে বলছিল, বাট শাও অনেক ভয় করছিল। উই তখন বলে ভয় পেও না, তুমি তাকে আদর করো। শাও এবার সাহস করে বেবিকে নেয়, আর তার কিছুই হয় না। এতে তার খুশি দেখে কি, সে এখানে প্রচন্ড খুশি হচ্ছিল। এই সুন্দর মোমেন্ট দেখানোর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।